সেটা জ্যাসমিন করেছে? আমি কি করে জানবো সব অ্যাকাউন্টসের ব্যাপারে? একাডেমির কাজটা না তনুই দেখতো, যা করেছে ওই করেছে। আর আমি ম্যাথসে কত ভালো সেটা তোমরা জানো না? একেবারে রসগোল্লা। কখনো কখনো না তনুও ভুল করতে পারে, সবসময় ভুল আমিই করবো এমনটা নাও হতে পারে। এই যে উকিল বাবু, আপনার অপেক্ষা ছিলাম। যেভাবে হোক তনুর বেলটা করান। আমার মেয়ে জেলে, প্লিজ। হ্যাঁ দেখছি দাদা। আমরা কি ভুল করে ফেলেছি যে আমাদের সঙ্গে এইসব হচ্ছে? হে দেবী মা, মেয়েটাকে রক্ষা করো। বাবা, চলে এসেছিস বাবা? কি হলো গো? ও ফিরে আসবে তো? একমাত্র দেবী মাই ওকে ছাড়িয়ে আনতে পারে। আমাদের সবার মায়ের কাছে প্রার্থনা করা উচিত যাতে আমার মেয়েটা ফিরে আসে। যত প্রার্থনা করার করে নাও, কিন্তু এবার আর ওপরওয়ালা সাড়া দেবে না। তনুকে জেলেই থাকতে হবে, আমার জীবন থেকে অনেক দূরে। চলুন, আপনাকে ডাকা হয়েছে। আপনার উপর আর কোনো চার্জ নেই। কি হয়েছে? ইনভেস্টররা কি কেস ফিরিয়ে নিয়েছে নাকি? না, আপনি নির্দোষ। অপরাধ অন্য একজন স্বীকার করে নিয়েছে। এ কি করলে তুমি বীর? কেন করলে? আমি বলেছিলাম তোমায়। তোমার বলার কি দরকার আছে তনু? আমি কি এইটুকুও জানি না যে তুমি কোনো অন্যায় করনি? আর আজকে চুপ করে থাকলে আমার অনুশোচনা বোধ আমাকে কুড়ে কুড়ে খেত। আমি লয়ারকে পেপার দেখিয়ে দিয়েছি, যেটা এইটা প্রুফ করে যে একাডেমিতে তুমি নয়, এখন জ্যাসমিন আমার পার্টনার। সেই জন্য কোনো কেসই হয় না। আমি পার্টনারশিপের ডিড চেঞ্জ করে দিয়েছিলাম। বীর, তোমার এটা করা উচিত হয়নি। সিং পরিবারের এমনিতেই এত বদনাম হয়েছে, বাবা নিজের এমএলএ এর পদও হারিয়ে ফেলেছেন, আর এখন যদি তুমি জেলে চলে যাও, আর তাও আবার এরকম ফ্রড কেসে, তাহলে আমি জেলে থাকলে অন্তত সিং পরিবারের তো কোনো বদনাম হতো না। তনু, তুমি ভুলে যাচ্ছ যে তুমি আর আমি একই পরিবারের সদস্য। এখনো অবধি আমাদের ডিভোর্স হয়নি। আর পরিবারের বৌমা জেলে যাওয়ার থেকে আমার জেলে যাওয়াটা বেটার, তাই না? আর তাছাড়া সত্যিটা তো এটাই যে সব দোষ আসলে আমার, আমিই আসল অপরাধী।
বীর পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে যে ও এই সব কিছুর জন্য দায়ী। ও বলল একাডেমির ওনার নাকি ও, তনুর সাথে একাডেমির কোনো সম্পর্ক নেই। বীরের কি দোষ? কেন ওকে আপনি জেলে পাঠালেন? বলুন কেন করলেন আপনি? জেসমিন, বীর সেটাই করেছে যেটা ওর করা উচিত। ও সব দোষ স্বীকার করে নিয়েছে আর তনুকে এই মিথ্যে কেস থেকে বাঁচিয়েছে। অভিরাজ, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? নিজের জামাই বাবুকে তুই জেলে সেই ঢুকিয়ে সম্পর্ক দিলি? তো তোর সাথেও। তুই এইসব ইচ্ছে করে করেছিস তাই না? বল, প্রতিশোধ নেওয়ার জন্য? কেন করলি তুই তনু এরকম? কেন বীরকে জেলে ঢোকালি? বল কেন করলি এসব? জেসমিন, ভেবে কথা বল। কি করছিস তুই? ছাড় ওকে। তনু মা, তুমি একলা কেন ফিরে এলে মা? আমার বীরটাকে তুমি নিয়ে এলে না। প্লিজ নিজেকে সামলাও তুমি। প্লিজ মা, আমার হাতে কিচ্ছু ছিল না, আমি কিচ্ছু করতে পারতাম না। তনু, তুমি তো একাডেমির ব্যাপারে সবকিছু জানো তাই না? তুমি সব সিস্টেমই জানো। প্লিজ বীরকে হেল্প করো, ওকে বাইরে নিয়ে এসো প্লিজ। তনু কাউকে কোনো রকম হেল্প করবে না। এসব বীরের কৃতকর্মের ফল। জেলই হলো ওর উপযুক্ত জায়গা। তনু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে একাডেমিটা সাজিয়েছিল। আমি তো তখনই বুঝেছিলাম যখন বীর এই মেয়েটার জন্য তনুকে একাডেমি থেকে বার করে দিয়েছিল। এখন ও বিপদে পড়েছে, তনু আজ ওকে বাঁচাবে। বাহ! তনু মা, ও এখন যা বলছে সব রাগের মাথায় বলছে। তুমি বলো, ওকে জেল থেকে বাইরে বার করতে হলে আমাদের কি করা উচিত? এর কাছে এত কাকুতি মিনতি করার কি আছে? হ্যাঁ, ওর সাহায্যের কোনো প্রয়োজন নেই আমাদের। ও যা করেছে সব ইচ্ছে করে করেছে। বল না তুই ইচ্ছে করে করেছিস? বল না সবাইকে, বল বল না, বল। হাত ছাড় আমার। বীর আজ তোর জন্য জেলে গেছে। আমি একাডেমি ছেড়েছি পুরো 2 মাস হয়ে গেছে, আর অ্যাকাউন্টসের দায়িত্ব তো তোর ছিল জেসমিন। আর এই 2 মাস ধরে কোনো ফাইল মেনটেন করা তো দূর, তুই দেখি শুনি কিছু। আর সবার পেমেন্টস আটকে গেছে, সবার। বীরকে এই ব্যাপারে কিছু বলিস শুনি। আর একাডেমির টাকা নষ্ট করেছিস তুই। আমি তোকে এতবার বারণ করেছিলাম, কিচ্ছু শুনিসনি। হ্যাঁ, তাহলে তুই দেখতে পারতিস অ্যাকাউন্টসটা। কি হতো যদি তুই একবার দেখে নিতিস? তুই তো জানিস যে অ্যাকাউন্ট সম্বন্ধে আমি কিছু জানি না। করতে পারতিস তনু একটু সাহায্য। কি ক্ষতি হয়েছে তো তোর? কিন্তু না, তুই কেন সাহায্য করবি? তুই তো চাইছিলিস যে আমার জন্য এরকম একটা ঝামেলা সৃষ্টি হোক আর বাড়িতে অশান্তি হোক, তারপর বীরের জীবনে এরকম অন্ধকার নেমে আসুক। আরে তুই তো বাড়ির সব ব্যাপারে নাক গলাস, একাডেমির ব্যাপারেও নাক গলাতে পারতিস। চলে আসতিস একবার একাডেমি। এমনিতে তো সব ব্যাপারে লিডারশিপ দেখাস, তোর যা ইচ্ছে সবসময় তুই তাই করিস। হ্যাঁ করি, কিন্তু আমি সেইখানে নিজে থেকে যাই না যেখানে আমার কোনো সম্মান নেই। আর তোর তো খুব শখ ছিল বল একাডেমি সামলানোর, নিজের রেসপন্সিবিলিটি নেওয়ার। তাহলে কর। ভালোবাসিস তো তুই বীরকে, তাহলে এবার কর। নিজের সর্বস্ব দিয়ে দে, সব শক্তি দিয়ে চেষ্টা কর। আকাশ পাতাল এক করে দে আর জেল থেকে বের কর বীরকে। আর এইটা একবারও ভাবিস না যে আমি তোকে কোনো সাহায্য করব না। আমি বীরকে জেলে পাঠিয়েছি, আর না আমি ওকে জেল থেকে বের করব। আই এম সরি মা। এই দেখো, আরে আমি তো শুনেছিলাম দুটো বিড়ালের ঝগড়ার মাঝখানে হনুমানের লাভ হয়, কিন্তু এখানে তো হনুমানই জেলের ভিতর। এখন অবধি আমাদের ডিভোর্স হয়নি, আর পরিবারের বৌমা জেলে যাওয়ার থেকে আমার জেলে যাওয়াটা বেটার, তাই না? নিজের আইসক্রিমের পৃথিবী ছেড়ে বেরিয়ে এসে দেখো, বুঝতে পারবে যে আমি তোমারই কাজ করছি। আমি তোমাকে অনেকটা কষ্ট দিয়েছি, আর তোমার মাথা অন্য কারোর সামনে নিচু হয়ে যাক সেটা আমি কোনোদিনও দেখতে পারবো না।
আমি জানি যেই কাজটা তুমি দায়িত্ব নাও সেটাকে তুমি শেষ করেই ছাড়ো। আর আমি কোন দায়িত্ব নিয়েছি শুনি? আমাকে সাহায্য করার। অপরওয়ালা, তুমি কেন আমায় এরকম পরিস্থিতিতে দাঁড় করাও যেখানে আমি বুঝতেই পারি না যে আমি আমার কথা শুনবো না আমার পরিবারের? দিদি সামলান নিজেকে, সব ঠিক হয়ে যাবে। কি করে সামলাবো দিদি? তনু বলছে ও কিছু করবে না, ওর বাবা কিছু করবে না, আমার ছেলেটাকে কে ফিরিয়ে আনবে? দাদা, মাথা ঠান্ডা করুন। বীর আমাদেরও সন্তান, এভাবে তো মুখ ঘুরিয়ে থাকতে পারি না। ওকে জেল থেকে বাইরে বার করতেই হবে। উকিল বাবু, আপনি কিছু একটা করুন। আমাদের বলুন যে বীরকে জেল থেকে বার করতে গেলে কি করতে হবে। একটাই রাস্তা আছে, সব ইনভেস্টরদের টাকা ফেরত দিতে হবে। সেটা মোট কত টাকা? 1,15,00,000